আজ তৈরি করে দেখাচ্ছি সবজি খিচুড়ি, যেটা আমি করব বাচ্চাদের জন্য। এই জন্য আমার ঘরে যা যা সবজি ছিল তা আমি অল্প অল্প করে দিয়ে রান্নাটা করব। এখানে যে সব সবজি দিতে হবে এমন কোনো কথা নেই, ঘরে যে সবজি থাকুক না কেন তা দিয়ে রান্না করতে পারবেন। আর আমার বাচ্চা যেহেতু একটু বড় 5 বছরের, তাই আমি বিভিন্ন প্রকার সবজি দিচ্ছি। আপনাদের বাচ্চা ছোট হলে কম বেশি করে নিতে পারবেন, এবং এখানে যা যা দিচ্ছি তার থেকে কিছু কম বেশি করে নিতে পারবেন। এখানে হচ্ছে আমি এই সাইজের একটা গাজর নিয়েছিলাম, গাজরের এই জায়গাটা অল্প একটু ছিল, সেটা আমি কেটে নিয়েছি, অর্থাৎ 1/4 কাপের মতো হবে এই জায়গাটা। 1/4 কাপের মতো গাজর কুচি করে নিয়েছি। মূলোটা এই সাইজের একটা মূলো ছিল, এখান থেকে আমি 2 ইঞ্চি পরিমাণ কেটে নিয়ে কুচি করে নিয়েছি। এখানে নিয়েছি আমি অল্প পরিমাণ একটু পেঁপে কুচি, 2টো আলু, এখানে নিয়েছি ছোট সাইজের একটি দেশি টমেটো, বাঁধাকপি নিয়েছি অল্প একটু, এখানে নিয়েছি বেগুন 6-7টির মতো, লাল শাক আমি নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে কুচি করে নিয়েছি। আর পালং শাক আমি নিয়েছি 6-7টির মতো, ভালো করে ধুয়ে কুচি করে রেখেছি। আর এখানে নিয়েছি আমি 3টি ফুলকপির টুকরো, 1/3 কাপ পেঁয়াজ কুচি, ধনে পাতা নেবেন আন্দাজ করে, পরিমাণ মতো করে নেবেন। আর এখানে আমি যা দিব, এটার সাথে আপনার ইচ্ছে হলে মাংসও দিতে পারেন, অথবা মাছও ব্যবহার করতে পারেন, অথবা যে কোনো কুচি দিয়ে রান্না করা যায়, আবার মাছ মাংস ছাড়াও করা যায়। আমি এখানে 2 পিস রুই মাছের টুকরো নিয়েছি, যে কোনো মাছ দিয়েই করতে পারেন। আমি 2 টুকরো রুই মাছের টুকরো দিয়ে করব। আর এখানে আমি যে চালটা দিয়ে করব তা হচ্ছে চিনি গুঁড়া পোলার চাল, এখানে বাসমতি চাল অথবা ভাতের চাল দিয়ে করা যায়, তবে ভাতের চাল দিয়ে তেমন একটা মজা হয় না, বাসমতি চাল অথবা চিনি গুঁড়া পোলার চালটা নিলে ভালো হয়। এখানে নিয়েছি আমি 1/2 কাপ। আর এখানে নিয়েছি আমি 1/3 কাপ মসুর ডাল। এখানে নিয়েছি আমি মুগ ডাল, হালকা একটু তাপে ভেজে নিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে, এটাও নিয়েছি আমি 1/3 কাপ করে। আর এটি রান্না করতে আমার যে যে মশলা লাগবে তা আমি রান্না করার সময় দেখিয়ে দিব। আর বাচ্চাদের রান্নাতে তেমন একটা মশলা লাগে না, সরিষার তেল দিয়ে রান্না করব, এটা ঘানি থেকে ভাঙানো খাঁটি সরিষার তেল, এটা দিয়ে আমি রান্না করব। খিচুড়িটি রান্না করার জন্য প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমি একটু বড়ই নিয়েছি, যেহেতু অনেক শাক সবজি দেখা যাচ্ছে, কিন্তু পরবর্তীতে কিন্তু কমেই যাবে। তারপর রান্না করার পরে কিন্তু আমরা যে কোনো ছোট একটা হাঁড়িতে নিয়ে নিতে পারবো। এখন চুলাটায় মিডিয়াম আঁচ করে দিয়েছি, 1/3 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা একটু ভালো করে গরম হয়ে নিক। তেলটা গরম হয়ে গেছে, এখন প্রথমে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। সরিষার তেল যেহেতু, তাই একটু ফেনা উঠবেই, এটা স্বাভাবিক। আর তেলটা ভালো করে গরম করে নিলে সরিষার তেলের আর কোনো তেমন গন্ধ থাকে না। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, একটু হালকা ফ্লেভার বের হচ্ছে। এখন আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব, দিয়ে আমি 2 টেবিল চামচের মতো আদা এবং রসুন পেস্ট করা দিয়ে দিব। 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিব, হলুদের গুঁড়ো দিয়ে দিব 1 চা চামচ। এটাকে এখন আমি একটু ভালো করে একটু কষিয়ে নিব। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। ইচ্ছে হলে এখানে কিন্তু আমি মাছটা দিয়ে কষিয়ে অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে নিতে পারি, অথবা খিচুড়ির উপরেও দিয়ে দিতে পারি, অথবা আলাদাভাবেও সিদ্ধ করে নিতে পারি। আমি এখন অল্প একটু পানি দিয়ে নিব, পানি দিয়ে আমি মাছটা দিয়ে দিব। মাছটা এখন আমি একটু কষিয়ে নিয়ে একটু সিদ্ধ করে নিব, যাতে আমি বাছতে পারি। তাহলে আমরা এটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি, ঢেকে দিব। আমি এখন মাছটা সিদ্ধ হয়ে গেছে, 5 মিনিট হয় আমি ঢেকে দিয়েছিলাম, এবং মধ্যে একবার এসে নাড়া দিয়ে গিয়েছিলাম। এখন মাছটা সিদ্ধ হয়ে গেছে, এটা ঠান্ডা হলে বেছে নিতে হবে সাবধানে, যাতে কাটা না থাকে। এখন আমি এটা উঠিয়ে নেব। এখন এই চালটা আমি 1 ঘন্টা যাবত ভিজিয়ে রেখলাম। চাল এবং ডালটা যে পরিমাণ আপনাদের দেখিয়েছিলাম, চাল এবং ডাল, সেটা আমি ভালো করে ধুয়ে ঘন্টাখানেক ভিজিয়ে রেখেছি, এবং এটা কিন্তু ফুলে কিন্তু অনেকখানি হয়ে গেছে। এটা এখন আমি দিয়ে দিব। এর সাথেই কিন্তু আমি সব সবজিগুলো দিয়ে দিতে পারি। এখানে সবজিগুলো আমি এক এক করে দিতে থাকবো। আমি ধনে পাতা ছাড়া সবগুলো সবজি দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ভালো করে একটু নেড়ে দিব। আমি কিন্তু এখনো লবণ দেইনি। এটা ইচ্ছে করলে কিন্তু আপনারা প্রেসার কুকারও দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু তাড়াতাড়ি হবে। আর ইচ্ছে করলে মাখিয়ে বসিয়ে দেওয়া যায়। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর বাচ্চাদের খিচুড়িতে লবণটা একটু কম হলেও সমস্যা নেই। এটার কষানোর দরকার নেই, যেহেতু আমি মশলাটাই প্রথমে ভালো করে কষিয়ে নিয়েছিলাম, তাই এখন আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো, যাতে ভালো করে এটা সিদ্ধ হতে পারে। আমি এই মগের 4 মগ পানি দিয়ে দিলাম, অর্থাৎ আমার আন্দাজ মতো।
আপনাদের ইচ্ছে মতো খিচুড়িটা যদি একটু শক্ত নামাতে চান তাহলে তো আর একটু কম পানি দিলেই চলবে। আমি খিচুড়িটা নরম করে নামাবো, আর আমার খিচুড়িটা যাতে সবগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় সেই পরিমাণে কিন্তু আমি পানিটা দিয়েছি। পানিটা যদি পরবর্তীতে দেখা যায় শুকিয়ে গেছে কিন্তু আমার সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়নি, তো পরবর্তীতে কিন্তু আমরা গরম পানি, ফুটন্ত গরম পানি অ্যাড করতে পারবো। এখন আমি এই পরিমাণে দিয়ে দিলাম। এখন এটা আমরা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব, আর বলক উঠতে থাকুক আর এটা হতে থাকুক। আর এই ফাঁকে আমরা মাছটা ঠান্ডা হওয়ার পরে আমরা বেছে নেব। 20 মিনিটের মতো এটা বলক ওঠার পরে এভাবে ঢাকনা সহই জাল হচ্ছে। খিচুড়ি সবগুলোই তরি তরকারি কিন্তু সিদ্ধ হয়ে গেছে, ডাল চাল সবই সিদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি একটাও নাড়া দিইনি, এভাবে বসিয়ে দিয়ে গিয়েছিলাম, বলক ওঠার পরে চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে কম রেখেছি, তাই সবগুলো সিদ্ধ হয়ে গেছে। কিন্তু আমি কিন্তু একবারে ডাল ঘুটনি দিয়ে ঘুটিনি, এই যে সবগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন এই অবস্থায় কিন্তু আপনারা নামাতে পারেন যারা একটু আস্তে আস্তে পছন্দ করে। আমার বাচ্চারা একটু আরেকটু নরম পছন্দ করে, আর পানিটা আমি আরেকটু শুকাবো। আর এই মাছটা বেছে নিয়েছিলাম ভালো করে, সেটা আমি দিয়ে দেব। মাছ যদি ঘরে থাকে দিবেন, তা না হলে এভাবেও খাওয়া যায়। অথবা ঘরে যদি আপনারা কোনো তরি তরকারিতে মাছ রান্না করেন, যখন আপনার বাচ্চাকে বাটিতে খিচুড়ি নেবেন তখন আপনাদের তরকারি থেকে এক পিস মাছ উঠিয়ে বেছে নিয়ে তারপর ওই বাটির সাথে মিক্স করে দিলেও চলে, অথবা মাংসটা দিলেও চলে। খিচুড়িতে যে দিতে হবে এমন কোনো কথা নেই, তবে দিলে স্বাদটা একটু বাড়বে। আর ফুলকপিগুলো আমি একটু গলিয়ে দিব। এখন রয়ে গেল আমার ধনেপাতা। ধনেপাতাটা আমি দিয়ে দিব যাতে সিদ্ধ হয়ে যায়, যাতে বাচ্চার মুখে না লাগে। এই খিচুড়িতে শুধু মরিচ দেওয়া নেই, এটা কিন্তু বড়রাও খেতে পারবে, যারা নরম খিচুড়ি খেতে পছন্দ করেন তারা। এখন আমি লবণটা দেখে নেব, লবণটা আমার ঠিকঠাক মতোই আছে। এই অবস্থায় আমি ঢেকে দিব, মাছটা ভালো করে খিচুড়ির সাথে মিশিয়ে দিব। শিং মাগুর যে কোনো মাছই দেওয়া যেতে পারে, তবে ভালো করে বেছে দিতে হবে। এখন এই অবস্থাতেই চুলার আঁচটা একবারে কম করে আমি আরও 10 থেকে 15 মিনিট এভাবেই চুলাতে রাখবো, তাহলে আরও ভালো করে সিদ্ধ হবে এবং সুন্দরভাবে গলে যাবে আরও কিছু ফুলকপিগুলা। তাহলে আমরা হওয়া পর্যন্ত অপেক্ষা করি এবং হওয়ার পর আমি নামিয়ে দেখাবো। খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে, এটা আরও গলে গেছে, পানিটাও কিন্তু আরও কমে গেছে, দেখতেই পাচ্ছেন আরও কিন্তু গলে গেছে চাল ডাল। আর এটা যদি আপনি চাল ডালটা ভিজিয়ে রাখেন খিচুড়িটা হতে তাড়াতাড়ি হয়। আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরেকটু জমাট বেঁধে যাবে, যেহেতু এটাতে ডাল আছে আর মুগ ডালের ভাজার একটা সুন্দর একটা ফ্লেভার আসছে। আর আতপ চালটা কিন্তু নামানোর পর একটু টেনে ফেলে। তাহলে দর্শক, এই ছিল আজকে আমার ভেজিটেবল খিচুড়ি, যেটা আমি বাচ্চার জন্য করেছি। ইচ্ছে হলে বড়রাও খেতে পারবে। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। নোটিফিকেশনের জন্য বেল বাটনে ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।